সবাই বলছিল লক্ষ্মী ঠাকুর লাগছিল, এটাই বলছিল। চলো আজকের লুকটা দেখা যাক তাহলে ফাইনালি, ঠিক আছে? সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সেই স্বপ্নের সাজটা, যেটা আমি আমার রিসেপশনের দিন সেজেছিলাম। আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার লুকসটা কেমন হবে, আর সত্যি কথা বলতে ওভারঅল এত সুন্দর হয়েছিল যেটা ভাষায় প্রকাশ করার মতনই না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে যথারীতি আমার সেই ড্রিম লুকটা শেয়ার করব। তার আগে শুনে নাও আমার মেকআপ আর্টিস্টের যত অবজেকশন ছিল আমার প্রতি, সেই সব। আজকে প্রিয়ার রিসেপশন। প্রিয়া আমার কাছে বিয়েতেও সেজেছে, বাসি বিয়েতেও সেজেছে, আজকে রিসেপশনেও আমাকে বুকিং করেছে। একদম। কিন্তু বাসি বিয়েরও কোনো রিভিউ নেওয়া হয়নি, বিয়েরও নেওয়া হয়নি। আজকে তো আমি আর ছাড়ছি না। একদম। হ্যাঁ বলো আজকে কেমন লুক চাই, আগে সেটা জিজ্ঞেস করি। আচ্ছা, আমি বিয়ে, বাসি বিয়ে আর রিসেপশন, আমি দুটো তো অলরেডি হয়ে গেছে, বিয়ে আর বাসি বিয়ে দুটোতে তো তোমার উপরে আমি ছেড়ে দিয়েছি। আজকেরটাও আমি তোমার উপরেই ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আর বিয়ের মেকআপ কেমন ছিল সেগুলো রিভিউ তো কিচ্ছু না হয়নি, বলো। বিয়ে খুব খুব সুন্দর, সবাই এত কমপ্লিমেন্ট দিয়েছে, কে সাজিয়েছে সত্যি কথা মানে অসাধারণ একটা লুক ছিল একদম। সবাই বলছিল লক্ষ্মী ঠাকুর লাগছিল, এটাই বলছিল। চলো আজকের লুকটা দেখা যাক তাহলে ফাইনালি, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার মেকআপ আর্টিস্টের সব অভিযোগগুলো একদম জেনুইন ছিল, কেননা আমি তাকে সময় দিতে পারিনি একদমই। আর সেই জন্য সে আমাকে রিসেপশনের দিন সুন্দরভাবে রিভিউ নিচ্ছিল, আর আমি খুব এক্সাইটেড ছিলাম রিসেপশন লুকটা নিয়ে। এবার আমাকে কিন্তু আমার শ্বশুর বাড়ির থেকে সোজা বাপের বাড়িতে চলে আসতে হয়েছিল রিসেপশনের দিন। তোমরা আবার ভাববে এটা আবার কি নিয়ম, রিসেপশনের দিন কেন হচ্ছে বাবার বাড়িতে চলে এসেছিলাম, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে অষ্টমঙ্গলার গীত ছাড়া তো আমরা বাপের বাড়িতে যেতে পারি না, কিন্তু যেহেতু আমার মেকআপ আর্টিস্টের স্টুডিও ছিল আমার বাড়ির সামনে, সেই জন্য কিন্তু আমাকে সাজতে সেখানেই যেতে হয়েছিল। এবার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ড্রিম লুকটা একদম কমপ্লিট ছিল, আর আমার হাজবেন্ডের রিয়াকশনও কিন্তু খুব সুন্দর ছিল আমাকে দেখার পরে। আর এই যেই লুকটা তোমরা যেখানে দেখছো পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার রিসেপশনের ব্যাকগ্রাউন্ড, মানে আমার মেকআপ আর্টিস্ট আমার কিন্তু স্পটে গিয়ে তারপরে এই ভিডিওটা ক্যাপচার করেছিল। আমার শ্বশুর বাড়ির এমনকি বাপের বাড়ির সবার রিয়াকশন খুব সুন্দর ছিল আমার লুকটা দেখার পরে। সবাই বলছিল যে তোকে এত সুন্দর লাগছে, যেটা সত্যি ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না। আর আমিও কিন্তু আমার ড্রিম লুক নিয়ে ভীষণ হ্যাপি ছিলাম। সত্যি নিজেকে ওই দিন একদম অন্যরকমই লাগছিল, মনে হচ্ছিল যেন বারবার নিজের মুখটা আয়নায় দেখি। আর সত্যি খুব স্পেশাল ফিল হচ্ছিল ওই দিন, আমার সেলিব্রিটি বলতে পারো। সো তোমাদের ফুল লুকটা দেখানোর জন্য আমি কিছু পিক্সও দিয়ে দিলাম। তো তোমাদের আমার লুকসটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ওই দিন আমাদের দুজনকে কেমন লাগছিল বলো তো? এই যে দেখো আমাদের দুজনের পিক্সও দিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।